নমস্কার বন্ধুরা, আজকে সকলকে জানাই শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা এবং অনেক ফুলের ভালোবাসা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ফুলের বাগান পুরো ফুলে ভরে উঠেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সকালের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো করে এই যে ভাত চাপিয়ে আর এইদিকে বেগুন পোড়াতে বসেছি। তো আজকে কি রান্না করব সেটাই চিন্তা করে ভেবে পাচ্ছিলাম না, তাই বসে বসে কি ভাবছিলাম কে জানে, ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি আর দেখছি যে বেলাও হয়ে আসছে। কি রান্না করব সেটাই ভাবছিলাম। অনেক সবজি আছে, তো ভাবলাম না, সবজি খেতে ভালো লাগছে না, বেগুনের ভর্তা করি আজকে। তো এই যে বেগুনটা, মানে যেই ভাবনা সেই কাজ। তো বেগুনটা পুড়িয়ে ফেললাম, আর তারপরে কি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর বেগুনের ভেতরটাতে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কেটে দেখে নিয়েছিলাম আগেই আর কি। আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে, মানে বেগুন পুড়তে পুড়তে এদিকে ভাতটাও হয়ে গেছে। আসলে রেশন চালের ভাত কখনো তাড়াতাড়ি হয়ে যায়, আবার কখনো একটু দেরি হয়। মানে কোনো মাসে চাল হয়তো নতুন থাকে যার কারণে তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো কারণ মানে কোনো মাসে চাল একটু পুরনো থাকে, তাই আর কি দেরি হয়। তো এটাই আমার মানে প্রথমবার 2-3 দিন রান্না করার পর বুঝতে পারি যে চালটা এরকম। তো তারপরে এই জালটা শেষ হওয়া পর্যন্ত, মানে বাড়ন্ত হওয়া পর্যন্ত ওইভাবেই আর কি রান্না করি। তারপরে এই যে বেগুনটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাত নামিয়েছি। বেগুনটা মাখাচ্ছিলাম তখনই মনে পড়লো, এ বাবা আমি তো টমেটো পোড়াইনি। তাই তারপরে আবার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে একটা টমেটো পুড়িয়ে নিই। আর এদিকে সব রেডি করেও রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে আছে ধনেপাতা কুচি, আর এর সাথে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি, মানে স্কিপ করে গেছি ওটা। আর আমি ওই যে বেগুনের ডাঁটটা রেখেছি, কারণ ওটা খেতে আমার বেশ ভালো লাগে, তাই আর কি। এবারে সব একসাথে মাখিয়ে দেবো। আমি আমার নিজের হাতে মাখাচ্ছি, এটা নিয়ে অনেকে হয়তো মানে রুচি অরুচি নিয়ে কথা বলবে, কিন্তু মানে হাতে মাখানো জিনিসের স্বাদ না এক আলাদাই। এই যে বন্ধুরা, আজকের এই স্পেশাল রান্না বেগুন ভর্তা। ভর্তাটা বানানোর পর উপরে একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি, ব্যাস যা টেস্টি হয়েছে না বন্ধুরা, আমি একটু চেখে নিয়েছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের এই বেগুন ভর্তা খেতে কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। এই যে বন্ধুরা, আজকে